স্বর্গের মহাপরাক্রান্ত দেবপুরুষগণ যখন দানবের কাছে পরাজিত বিধ্বস্ত, দৈত্যের রণহুঙ্কারে যখন বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে সৃষ্ট হলেন এক অপরূপ রণদেবী। নারী গর্ভজাত, সাধারণই নন, পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মর্দিনী। দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমা রূপবতী এক জ্যোতির্বলয়। দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন। পিতা হিমালয় দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ মহাদেব দিলেন শূল, যম দিলেন তালদণ্ড, কালদেব দিলেন খড়গ, সূর্য দিলেন ধনুর্বাণ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, কুবের দিলেন রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেবতারা একে একে অস্ত্র অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণহুঙ্কারে 10 দিক নিনাদিত করে তাকে ধ্যান মন্ত্রে করলেন অভিনন্দিত। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বর্ণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে যিনি কালরূপা এবং কুবের ভবনে শুভা, যিনি মহানন্দা অগ্নিকণে, বায়ুকণে মৃগবাহিনী, নৈঋতে যিনি রক্তদন্তা, ঈশানে শূলধারিণী, বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে একাদশী এবং কৃষ্ণপক্ষে নবমী, সর্বজীবের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিখারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগো জাগো দেবী মহামানবী, পৃথিবীর হাসি কান্না। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়া উৎসবের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা। আজকে আমাদের শারদীয়া উৎসবের ডালি নিয়ে চলে এসেছি পর্দার ওপারে যে বন্ধুরা আছে তাদের সঙ্গে আমাদের এই আনন্দের উৎসবকে ভাগ করে নিতে। আমার সঙ্গে যে বন্ধুরা আছে, আমার এপাশে বিশিষ্ট বাচিক শিল্পী দোলনচাপা মৈত্র। নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই শারদ শুভেচ্ছা, পুজোয় অফুরান ভালোবাসা। পুজো সকলের খুব আনন্দে কাটুক, সকলে খুব ভালো থাকুন। আর আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। এসে গেছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা উৎসব। সারা বছর ধরে এই দিনটার জন্যেই বাঙালি অপেক্ষা করে থাকে। আর এখন তো শুধু দুর্গাপুজো বাংলারই যে উৎসব তা তো নয়, ইউনেস্কোর মতে পৃথিবীর সেরা উৎসব বাঙালির দুর্গোৎসব। দুর্গাপুজোর মহিমা এমনই, এই উৎসবে একদিকে যেমন অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির আগমন সূচিত হয়, সেই কারণেই আমরা দেখতে পাই মা দুর্গা তার ত্রিশূলে অসুরকে বধ করেছে। আবার অন্যদিকে একটা পারিবারিক কল্যাণময় ছবিও কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে যখন আমরা দেখি মা দুর্গা
জননী মূর্তিতে তার 4 সন্তানকে নিয়ে বাপের বাড়িতে এসেছেন। যেমনভাবে সাধারণ মেয়েরা দুর্গাপুজোর সময় বাপের বাড়ি যায় সন্তানদের নিয়ে, সেইভাবেই মা দুর্গাও কৈলাসে তার পতিগৃহ ছেড়ে বাংলায় এসেছেন তার পিতৃগৃহে। বাংলায় যে তার সন্তানরা তার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, তাদের জীবনে খুশির ছোঁয়া এনে দিতে। তাই একদিকে মায়ের চোখের দিকে তাকালে যেমন তার তেজস্বিনী রূপটা ফুটে ওঠে, তেমনি আবার মায়ের সারা মুখমণ্ডল জুড়ে এক অপূর্ব স্নেহময়ী মাতৃমূর্তি দেখা যায়। তাই তো 5 দিন ধরে তার আরাধনায় আমরা মেতে উঠি। বিশেষ করে সবথেকে ভালো লাগে বোধহয় অষ্টমীর দিনটা। সকালবেলায় উঠে স্নান করে নতুন কাপড় পরে যখন অঞ্জলি দিতে যায়, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর, মেয়েরা নতুন ছোট্ট ছোট্ট শাড়ি পরে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে, ছোট্ট ছোট্ট ধুতি পাঞ্জাবি পরে বাচ্চাগুলো যায় অঞ্জলি দিতে। খুব সুন্দর লাগে। মানে আমি তো বলতে পারি দুর্গাপুজোর মধ্যে সবথেকে প্রিয় মুহূর্তই হলো আমার এই অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার মুহূর্তটা। আর তারপরে তো একে একে আসে নবমী তিথি, কুমারী পূজা সেই দিন। তারপরে দশমীর দিন বিদায়ের বাজনা বেজে ওঠে। কিন্তু সেই সঙ্গেই আবার আগামী দিনের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। 1 বছরের অপেক্ষা, তারপরে আবার আমরা মা দুর্গাকে বরণ করে নেব। এইভাবেই দুর্গাপুজোর দিনগুলো কেটে যায়। প্রকৃতিও কি অপূর্ব রূপ ধারণ করে, তাই না? সত্যি যেন সোনাঝরা রোদ, মেঘমুক্ত আকাশ, শিউলির গন্ধ বাতাসে ভীষণ ভালো লাগে এই কটা দিন। তাহলে দোলন, তোমার কি মনে হয়? সিংহবাহিনী মাতৃরূপেণ সৃষ্টিরূপেণ শক্তিরূপেণ সংস্থিতা দেবী দুর্গা আসেন অসুর দলনী রূপে, অশুভ শক্তিকে পরাজিত করে তাঁকে আমরা বরণ করি। এ প্রসঙ্গে মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের কলাইন, মহামাতা ওই সিংহবাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশু। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি অমর সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত আমার দুর্গোৎসবের সংগৃহীত অংশ শোনাচ্ছি। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নব স্বপ্নদর্শিনী। এসো মা, দশ প্রহরণধারিণী, অনন্ত শক্তি প্রদায়িনী, শক্তি দাও সন্তানী। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। এসো মা, গৃহে এসো, তোমার পাদ পদ্ম পূজা করিব। ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়ীকে, নগাঙ্ক সোহিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণচন্দ্র ভালিকে। ডাকিব
সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মন্থনকারিণী শত্রুবধে দশ ভুজে দশ প্রহরণধারিণী অনন্ত শ্রী অনন্ত কালস্থায়িনী শক্তি দাও সন্তানে। বাহ, অপূর্ব। আর ভুলুদা, তোমার কাছে তাহলে একটা সুন্দর সুর শুনে নি। সত্যি মনটা ভরে গেল। একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, দমকি দমকি চমকি চমকি, ওঠে চটে চটে ছোটে লোটে ফোটে বহ্নি বিলিক, চমকি চমকি ঢাল তলোয়ারে খন খন, একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ। হই হই রব ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গায়ে সৈনিক, ধায়ে তালে তালে ওই পালে পালে, ধরা কাঁপে কাঁপে যাকে মহাকাল, দাপে থর থর রণে কর কর, কারা খাড়া ঘাত শির পিষে হাঁকে, রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর, গুরু গড় গড় বলে ভেরি তরি করি চিৎকার, ছোটে সুরাসুর সেনা হন হন। ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি, হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন। তাতা থই থই তাতা থই থই, খল 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 নাচে রণরঙ্গিনী সঙ্গিনী, সাথে ধক ধক জলে জল জল, বুকে মুখে চোখে রোষ উতাসন রোষ কথা শোন। ওই ডম্বরু ঢোলে ডিমি ডিমি বলে ব্রহ্মরুৎ অম্বর তোলে, মম বরুণ কি কল কল্লোলে, চলে উতরলে ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া, নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে, সৃষ্টি সে টলে টলমল। আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ, পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী, জানাই আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নয় দানব শক্তি, পাই পিষে যায় শির বসু। নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব, বড়া ভয়ে বাণী ওই রে কার, শুনি নহে হই রই এবার। ওঠ রে ওঠ
ছোট রে ছোট, শান্তমন, খান্তরণ, খোলতরণ, চলবরণ, করব মাই, ডরব কাই, ধরব পাই, কার্শিয়া, বিশ্বমাই পার্শ্বে যা। আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশ্বিন হাওয়া। এসেছে রে সাথে উৎপলাক্ষী, চপলা কুমারী কমলা ওই, সরসিজনিভ শুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ, এসেছে মহেশ, বস্ত্রে বা জোরুচা, এলো সুন্দর সুর সেনাপতি, সম্মুখে যে চেনা চেনা অতি, বস্ত্রে বা জোরুচা। দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় বোধহয় আরো 2 মাস আগে থেকে। তার মানেই হলো দুর্গাপুজোর কেনাকাটা। কেনাকাটার আনন্দটাও কিন্তু অনেক। আমি তো দুর্গাপুজোর 2 মাস আগে থেকেই মোটামুটি গড়িয়াহাট, হাতিবাগান, কলেজ স্ট্রিট এসব জায়গা থেকে কেনাকাটা শুরু করে দিই। আর শুধু কেনাকাটা বলতে তো নিজেদের জন্যই নয়, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাছাড়া আমাদের বাড়িতে যে সকল পরিচারিকারা কাজ করে তাদের জন্যও তো কিছু কিনতে হয়, তাদের মুখেও তো হাসি ফোটাতে হয়। আর সেই সঙ্গে আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, ওখানে প্রতিবার মহালয়ার দিনে যারা দারিদ্র সীমার নিচে রয়েছে সেই সব শিশু ও মহিলাদের কিছু বস্ত্র প্রদান করা হয়, সেই জন্য কিছু কেনাকাটা করতে হয়। আর মহালয়ার দিন ওই নতুন নতুন জামা কাপড় পেয়ে ওদের মুখে যে আসল মানে প্রকৃত খুশির আনন্দটা ফুটে ওঠে, সেটা বর্ণনা করা যায় না। নিজেদের নতুন জামা কাপড় কেনার চেয়ে ওইটা যেন বেশি আনন্দময় মনে হয়ে ওঠে। তো আমার দুর্গাপুজো তো এইভাবে কেনাকাটার মতো। আর সেই সঙ্গে তো আছে, গড়িয়াহাটে গেলেই সাউথ ইন্ডিয়ান ধোসা, এসব ইডলি খেতেই হবে। আর যখন কলেজ স্ট্রিট বা হাতিবাগানের দিকে যাই তখন ওখানকার বিখ্যাত তেলে ভাজা, ফ্রুট জুস, এগুলো তো আছেই। সেই জন্যে আমার মনে হয় দুর্গাপুজোর 5টা দিন তো ভীষণ আনন্দের, কিন্তু সেই আনন্দের সূচনা হয়ে যায় আরও আগে, যখন তার দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি সুবোধ সরকারের শিউলি দিকে দুর্গা বলতে না পারলে মাটির দুর্গাকে প্রণাম করে কি হবে তার সংগৃহীত অংশ শোনাচ্ছি। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়ে এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই, বর পঙ্গু। পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন, সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, স্কুলে নিয়ে যেতেন, বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, এক ঘরে বাড়ি বানালেন, বর মারা গেল, ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন, ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে তো কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি, তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মা, চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি, যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে, মাথায় 8টা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে, সে যখন 2 দিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে, তাকে দেখার জন্য ভিড় হবে, সে কি দুর্গা নয় বলে, নাকি দুর্গা বলে? দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটি লুকোনো দুর্গা আছে। প্রতিটি মেয়ের 2টি হাত ও 8টা লুকোনো হাত রয়েছে। একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পুজো। আর সেই পুজোর গন্ধের নাম
শিউলি শিউলি। আর ভুলুদা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর সুর শুনে নি। অপূর্ব, মনটা ভরে গেল। আজকে এর উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দোলন, তোমার কাছে ছোট্ট করে আর একটা কবিতা শুনে নি। আমি কবি অংশুমান চক্রবর্তীর সেলফি শোনাচ্ছি। সারাটা দিন লক্ষ্মী সুরোর নেই তো কথা মুখে, কাজ কর্ম শিখে তুলে মন শুধু ফেসবুকে। কাতু গণেশ দিন রাত্রি করে হোয়াটসঅ্যাপ। মা দুর্গা বলেন এটা জেনারেশন গ্যাপ। আমরা এসব বুঝবো না তো, আমরা পুরাতন। শিব বলল বারুক বয়স, সবুজ রাখো মন। নেট ভরবো আমার ফোনে, শিখবো এসব কিছু। মনে রেখো চলতে হবে যুগের পিছু পিছু। সেলফি তুলে পোস্ট করবো, অনেক লাইক পাবো। ফোন কিনে নাও একটা তুমি, মিথ্যে কেন ভাবো। আমার দুর্গা পিঠে ছেলে মেয়ে বেঁধে মিছিলেতে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতে মাঠে মাঠে ধান কাটে। আমার দুর্গা দেখতে চায় না একটিও নারী নিগ্রহ। আমার দুর্গা ঘরে মোড়া নয়, জীবন্ত বিগ্রহ। আজ দুর্গারা শিখছে সবাই বক্সিং, জুডো, ক্যারাটে। এই সমাজের দুষ্কৃতীদের দেশ থেকে মেরে তাড়াতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ
নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কণ্ঠারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের শুভ শারদীয়া উৎসবের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক, জীবন আনন্দে ভরে উঠুক।